বাবা যখন ছিল তখন মনে হয়েছিল আমি একটা বট গাছের নিচে আছি, কারণ যেখানে আমার মা বাবা নাই ওইখানে আমি থাকি, লাভটা কি? মা যাওয়ার পর থেকে আমার জীবনে নেমে আসে আরো দুঃখ। আমার আম্মু ব্রেন স্ট্রোক করে মারা দেয়। হঠাৎ একদিন আমার আব্বু মারা দেয়। বদল করে বেঁচে কিনে খাওয়া, নিজের একটা লাইফ, তখন বোঝা যায় যে লাইফটা কত বড় একটা জিনিস, যেটা গোছাতে পারলে অনেক কিছু। রকম বিপদ আসতেছে, আমার আব্বু ওইগুলো সইতেছে না। আমার আব্বু হঠাৎ নিজের গলায় নিজেই ফেরেক ঢুকে মারা যায়। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল তাসিফ। আমার যখন 2 বছর চলতেছে তখন আমার আম্মু হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারপরে আমার জীবন শুরু হয় আসলে আস্তে আস্তে কান্নার একটা চলে আসে। তখন বাবাও সাইডে ছিল না, আমার দাদা দাদি কিছুটা লালন পালন করছে। তারপরে কিছুদিন যাবৎ আমার দাদা দাদিরও অনেক কষ্ট হচ্ছে আমাকে লালন পালন করার। তখন আমার বয়স ছিল 8 বছর। আমি তখন 8 বছর অবস্থায় আমি আমার দাদা দাদিকে অনেক জ্বালাতন করতাম। ছোট ছিলাম, কিছু বুঝতাম না, বেশি জ্বালাতন করতাম। আমার দাদা দাদির অনেক রাগ হতো, কারণ আমার আব্বু দেশে ছিল না, দেশের বাইরে ছিল। আমার একদিন এই কাঁটাটা দেখছেন না, তারপরে এখানে আরো অনেকগুলো কাঁটা ছিল। আমি একবার ট্রেনের তলে পড়তে শয়তানি করতে করতে আমার আব্বুর সাথে একবার আসছিলাম এখানে কমলাপুর স্টেশনে। এখানে ট্রেনের তলে পড়তে লাগছিলাম। আমার আব্বু ওইখান থেকে নিয়ে আমার জন্য অনেক কষ্ট করছিল। তারপরে হঠাৎ একদিন আমার আব্বু মারা দেয়। মারা যাওয়ার পর থেকে আমার জীবনে নেমে আসে আরো দুঃখ। তখন থেকে আবার এই স্টেশনে আমি আসি। তখন থেকে জীবন যাপন মা থেকে খুঁজে খাওয়া, তারপরে বদল করে বেঁচে কিনে খাওয়া, নিজের একটা লাইফ। তখন বোঝা যায় যে লাইফটা কত বড় একটা জিনিস, যেটা গোছাতে পারলে অনেক কিছু। আমার আব্বু মারা যায়, আমার যখন এরকম হঠাৎ অনেক রকম বিপদ আসতেছে, আমার আব্বু ওইগুলো সইতেছে না। আমার আব্বু হঠাৎ নিজের গলায় নিজেই ফেরেক ঢুকে মারা যায়। আত্মহত্যা করে? তোমার আম্মু কি হয়েছিল? আমার আম্মু ব্রেন স্ট্রোক করে মারা দেয়। তোমার আম্মু মারা যাওয়ার পরে তোমাদের সংসারটা কিভাবে যাচ্ছে? আমার আম্মু মারা যাওয়ার পরে আমার আব্বু দ্বিতীয় বিয়ে করতে চাইছিল, কিন্তু আমার দাদু বাধা দিয়েছিল। কারণ আমার আব্বু যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে আমার সৎ মা আমাকে অনেক নির্যাতন করবে, অনেক অত্যাচার করবে। তাই আমার আব্বু আর বিয়ে করে নাই। আমার বাবা আমাকে অনেকটা পরিমাণ ভালোবাসতো। বাবা জিনিসটাই বলতে অনেক বড়, বাবা যখন ছিল তখন মনে হয়েছিল আমি একটা বট গাছের নিচে আছি, কিন্তু আমার বাবা যখন মারা যায় তখন মনে হয়েছিল আমার উপর থেকে যে গাছটা ছিল ওই গাছটা ভেঙে পড়ে গেছে। আমার বাবা আমাকে অত বেশি শাসন করতো না। যখন একটু দুষ্টামি করতাম তখন একটু হালকা হালকা শাসন করতো। আমার বাবাকে খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়া নামক স্থানে দাফন করা হয়েছে। গেছিলাম কয়েকবার, কিন্তু ওইখানে আমার আত্মীয় নাই, তো তাই থাকতে পারি না ওইখানে। নিজের কাছে নিজেকে অনেক একটা ছোট একটা, আমার মনে হচ্ছে না আমি দুনিয়াতে আছি বললে ওইটা আমি দুনিয়াতে আছি বলতে এটাই আমার মনে হয় না। কারণ যেখানে আমার মা বাবা নাই ওইখানে আমি থাকি, লাভটা কি?